তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ঠিক না? ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কথা বলেন। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? ঠিক না ঠিক? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সাহাবা আজমাইনদেরকে বর্ণনা করে শুনিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন অনেক আগের জামানার একটা ঘটনা। ওই জামানার ভিতরে তিনজন ব্যক্তি ছিল যাদেরকে কোরআনের তাফসীরের ভাষায় বলা হয় সাহাবে রাকিম। ওই তিনজন ব্যক্তি কোনো একটা দিন কোনো একটা জায়গা দিয়ে যায়, হেঁটে হেঁটে যায়। প্রতিমধ্যে রাত গভীর হয়ে যাওয়ার সম্ভাবনা, সন্ধ্যা চলে আসলো প্রায়। এদিক দিয়ে আসমানের ভিতরে কেমন যেন ঝড় তুফানের আলামত দেখা যায়। তিনজন বান্দা চিন্তা করলো, এরকম কঠিন ঝড় তুফানের ভিতরে আমরা কোন জায়গায় যাব? সুতরাং আমরা একটা কাজ করি, আমরা কোনো জায়গায় দেখি কোনো জায়গায় কোনো পাহাড়ের গুহা পাওয়া যায় কিনা। পাহাড়ের গুহা যদি কোনো জায়গায় মিলে যায় তাহলে আমরা সেই জায়গায় চলে যাব। যুবক তিনজন ঘুরতে 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 হঠাৎ করে পেয়ে যায় বিশাল বড় একটা পাহাড়ের গুহা। ওই জায়গায় যুবক তিনজন ঢুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা চাওয়ার জন্য, ওই ঝড় আর তুফানের কবল থেকে বাঁচার জন্য যুবক তিনজন গুহার ভিতরে ঢুকে যায়। গুহার ভিতরে ঢুকে যাওয়ার পর রাতটা যখন কোনো মতে পার হয়ে গেল, এদিক দিয়ে ঝড় তুফানও শেষ, যুবক তিনজন ঘুমাইল রাত্রিবেলা। যখন নাকি সুন্দর করে উঠবে, ঘুম ভাঙলো, যুবক তিনজন বের হবার সময় তাকায় দেখে যেই রাস্তা দিয়ে বের হয়েছিল গুহার, যেই রাস্তা দিয়ে তারা এই গুহার ভিতরে ঢুকেছিল, এই রাস্তার সামনে যায় দেখে পাহাড়ের মুখের ভিতরে বিশাল বড় একটা পাথর কোন জায়গা থেকে এসে যেন ওই পাহাড়ের গুহাটার দরজা বন্ধ করে দিল। যুবক তিনজন এখন বের হওয়ার জন্য রাস্তা খুঁজে, কিন্তু রাস্তা নাই। কোথায় যাবে, কোন জায়গা দিয়ে বের হবে? এরা জায়গা তালাশ করা লাগলো, কিন্তু কোন জায়গায় একটা ফাঁকাও নাই যেই ফাঁকা দিয়ে একজন মানুষ বের হতে পারবে। এমন ফাঁকা তো দূরের কথা, এই পাহাড়ের ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে সূর্যের আলো ঢোকার মতো কোনো জায়গা নেই। এমন ভাবে বিশাল বড় একটা পাথর ওই জায়গায় বন্ধ হয়ে গেল। এই বান্দারা কোনো জায়গায় কোনো আলো পায় না, একজন আরেকজনকে দেখতেও পায় না। জোরে জোরে ধাক্কা দিয়ে পাহাড়ের মুখ থেকে পাথরটা সরানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। কারণ তিনজন ব্যক্তি মিলে বিশাল বড় পাথরকে সরানোর মতো শক্তি তাদের নেই। এই কারণে ডাক দেওয়া শুরু করলো, আল্লাহ, আমরা তিনজন এই জায়গায় বিপদে পড়লাম, মালিক তুমি আমাদেরকে বিপদ থেকে হেফাজত করে দাও। বারবার তিনজন যখন মালিকের কাছে চায়, একজন সিজদায় পড়ে গেল, আরেকজন সিজদায় পড়ে গেল, এভাবে একজন একজন করে সিজদায় পড়ে পড়ে ডাক দেয়া বলে, আল্লাহ,
আমরা তোমার এই দরবারে এসে, আমরা তোমার এই গুহার ভিতরে এসে কঠিন বিপদের সম্মুখীন হলাম। হে রব্বে কারীম, তোমার রহমতের চাদর দিয়ে তুমি আল্লাহ আমাদেরকে ঢেকে নাও, আর তুমি তোমার দয়া দিয়ে তুমি আমাদেরকে এই গুহার থেকে হেফাজত করে নাও। যতই ভাবে ডাকে না কেন কোনোভাবেই লাভ হয় না। পাহাড়ের গুহার ওই মুখ থেকে পাথরটাও সরে না, আর কোন জায়গা যে বের হবে ওরকম কোনো জায়গাও বের হয় না। যুবক তিনজন পেরেশান হয়ে গেল, এখন কি করবে? আল্লাহ পাক ছাড়া তো বাঁচানোর মতো আর কেউ নাই। এ মুসলমান, একটা মুমিন যখন বিপদে পড়ে, মুমিন বিপদে পড়ার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর কাছে যাবে না। একজন মুমিন বিপদে পড়লে ডাকবে কাকে? আমাদের সমাজের অবস্থা হলো এমন, আমাদের বিপদ যদি হয় তখন আগে মেম্বারের কাছে যায়, বিপদ হলে চেয়ারম্যানের কাছে যায়। মেম্বার চেয়ারম্যান যখন পারে না বিপদ আসান করতে, তারপরে যায় এমপির কাছে, এরপরে আরো কত বড় পাওয়ারফুল আছে সবার কাছে যায়। কিন্তু কোন জায়গায় যখন হয় না, তখন রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ কয়, এতক্ষণ এদিক সেদিক না দৌড়ায় তুই যদি আমার পিছনে দৌড়াইতি, তাহলে দুনিয়ার কোনো মানুষের পিছনে তোর দৌড়ানো লাগতো না। কারণ তুই তোর সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত পাওয়ার জন্য যার কাছে তুমি চাও, ওই ব্যক্তিটাও ফকির, একমাত্র দেনেওয়ালা হলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা গনিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার জমিনে একমাত্র ধনীকে, বাকি সবাই কি ফকির। আমরা কি? জোরে বলেন, আমরা কি? আমি ফকির, আমার বাপদাদা 14 গোষ্ঠী ফকির, আপনারাও ফকির, আপনাদের বাপদাদা 14 গোষ্ঠী। স্বীকার করেন তো এটা? বাস, এটা স্বীকার করলে কোনোদিন কেউ আর দাপটটা খেতে পারবে না। কারণ আপনি যার কাছে চাবেন ওই ফকির নিয়েও দিন শেষে আল্লাহর কাছে চায়, ঠিক না? তো দেনেওয়ালা তো আল্লাহ, চাইতে হবে আল্লাহর কাছে, তো সেটা চাওয়ার মতো চাওয়া দরকার। বান্দা তিনজন বারবার চায় কিন্তু লাভ হয় না। একজনের মাথায় এই কথা আসলো, আমরা এতক্ষণ ধরে বারবার রব্বুল আলামিনের কাছে চাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন না। একজন ডাক দিয়া বলতেছে, যুবক 2-3 ভাই, আমরা তো তিনজন এই জায়গায় বন্দী। আমাদের তিনজন যদি এখান থেকে হেফাজত থাকতে চাও, বাঁচতে চাও, তবে আমার দিল বলতেছে তোমরা তোমাদের প্রত্যেকের এক একটা নেক আমলের ওসিলা আল্লাহ পাকের কাছে পেশ করো। এই জন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বান্দা কোনোদিন আমলের মাধ্যমে জান্নাত যেতে পারবে না। বান্দা তার আমলের মাধ্যমে জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নেক কাজের ওসিলা খুঁজে খুঁজে বান্দাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য এমন এমন কাজ দুনিয়ার জমিনে করা উচিত যেই কাজটা আপনার নাজাতের ওসিলা হয়। এমন এমন ব্যক্তির কথা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই বান্দাটা সারা জিন্দেগি ভর গুনাহ করলো, আল্লাহর রাসূল বলেন একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক মাফ করে জান্নাত দিয়ে দিল। আর এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা একটা আল্লাহর মাখলুকের উপরে জুলুম করার কারণে সে জাহান্নামী হয়ে গেল। এই কারণে মুসলমান নবীর উম্মত দুনিয়ার জমিনে যতদিন থাকা লাগে নেক কাজ করব, গুনাহের কাজ করব না। এমন এমন নেক কাজ করব যেই নেক কাজের উসিলা দিয়া আল্লাহর জান্নাত পাওয়া যায়। কারণ প্রত্যেকটা মুসলমান জান্নাত চায় না। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহু আকবার। জান্নাতে
পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার জান্নাতে আর পাবে তুমি নাজ নিয়ামত পার জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাবে জান্নাতের সবনে আমর তোমায় স্বাগতম জানাবে শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি করতে পারো তুমি যদি করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি আল্লাহু আকবার জান্নাত দেওয়ালা কে কাদের জন্য বানাইছেন বলেন মুত্তাকীদের জন্য বলেন কাদের জন্য কতটুকু জান্নাত দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহ পাকের জান্নাতে যাবে ছোট্ট ইমানদার বান্দা ছোট্ট যে জান্নাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই জান্নাতের পরিধিটা হবে এই সারা দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ হে মুমিন বান্দারা দুনিয়ার কোন নেতার পিছনে ঘুরো না দুনিয়ার কোন বান্দার পিছনে ঘুরো না কার পিছনে ঘুরবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র আল্লাহর দয়া আর মাগফিরাতের পিছনে দৌড়াও আর এমন জান্নাতের পিছনে ছুটো যেই জান্নাতের পরিধিটা হলো আসমান আর জমিনের সমান এই জান্নাতটা পাওয়ার আশা সবারই আছে না নাই সবার আছে আছে ঠিকই ঘুষ ছাড়তে পারে না আছে ঠিকই সুদ ছাড়তে পারে না আছে ঠিকই জনগণের টাকা চুরি করা ছাড়তে পারে না আছে ঠিকই দুর্নীতি করা ছাড়তে পারে না যারা এগুলো ছাড়তে পারে না যারা গুনাহ ছাড়তে পারে না যারা জেনা ছাড়তে পারে না যারা মাদক ছাড়তে পারে না যারা সন্ত্রাসী ছাড়তে পারে না অন্যের জায়গা চুরি করা ছাড়তে পারে না সমস্ত গুনাহের কাজ ছাড়তে পারে না এরা যদি চিন্তা করে এমনি এমনি জান্নাতে যাবে এ মুসলমান কশিন কালেও সম্ভব হবে না স্বপ্ন দেখেই যাবে মাগার যাওয়ার পরে দেখবে ডান্ডা ছাড়া কিচ্ছু নাই এ ভাইরা আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা নেক কাজ করো ওসিলা তালাশ করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে পারবে আল্লাহ এই যে আমার ওসিলা এই যে আমার কাজ ওই তিনজন ব্যক্তির মতো একজন ডাক দেয়া বলতেছে ভাই তোমরা তোমাদের দুইজনের এমন কোন নেক কাজ যদি তোমাদের জীবনে করা থাকে তোমরা বর্ণনা করো আমিও আমার নেকের কাজের কথা বর্ণনা করব তোমরাও বর্ণনা করবা দেখবো আল্লাহ পাক আমাদের সেই নেক কাজগুলোকে আল্লাহ পাক আজকে বিপদের ওসিলা বানায় কিনা এই বিপদ মুক্ত করে কিনা আমরা দেখতে চাই প্রথম যুবক বলা শুরু করলো ভাই আমার অবস্থা আমি তোমাদেরকে বলি বিশাল বড় আমার কাছে ফ্যাক্টরি ছিল আমার এই কাজে আমার এই ক্ষেত খামারের ভিতরে কাজ করতে অনেকগুলো মানুষ ছিল তাদেরকে আমি মাসিক ব্যাপী বেতন দিতাম এত এত টাকা এমন একজন লোক সেই লোকটা আমার কাছে সারা বছর কাজ করার পর বেতন না নিয়ে চলে গেছে যে কোনো কারণবশত সে আমার থেকে বেতন নেয় নাই সে তার বেতনটা আমার কাছে রেখে চলে গেল আমি চিন্তা করলাম এই লোকটা যে চলে গেল তার বেতনটা তো খাওয়া আমার জন্য জায়েজ হবে না যদিও আমাদের দেশে মালিকরা শ্রমিকদেরকে ঠিকমতো বেতন দেয় না যার কারণে কিছুদিন পরপর দেখি ঢাকা শহরে অথবা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে শ্রমিকরা মালিকদের বিরুদ্ধে আন্দোলন করে ঠিক কিনা জোরে বল রাসূল বলেন এই কারণে ঘাম শুকানোর আগেই তোমরা শ্রমিকদের পাওনা দিয়ে দাও সুবহানাল্লাহ যারা জনসাধারণের অর্থ সম্পদ চুরি করে অথবা নষ্ট করে আল্লাহ পাকের কাছে এদের অবশ্যই ধরা খাওয়া লাগবে ঠিক কিনা বলেন যেন কারণ আল্লাহর হক আল্লাহ নষ্ট করে দেয় কিন্তু বান্দার হক আল্লাহ পাক কোনোদিন নষ্ট করে না জায়গা জমি আছে এলাকার ভিতরে দেখবেন কিছুদিন পর পর কচা গাছ পুঁতে রাখে তার বাড়ির সীমানা একটু একটু করে জায়গা দখল করে এই জন্য বান্দার কোনো হক যদি এক বিন্দু পরিমাণ হয়
এটা যদি অন্য কেউ নষ্ট করে, আল্লাহ পাক এই হক নষ্ট কোনোদিন মাফ করবে। এই বান্দা চিন্তা করলো কি, যেহেতু এ আমার থেকে বেতন না নিয়ে চলে গেছে, তার টাকাটা খাওয়া আমার জন্য জায়েজ না, এই টাকা দিয়ে আমি একটা কাজ করি। এখন অনেক দিন পরে এই লোকটা বলে যে আমার দরজায় একজন মুরব্বী এসে করা না। মুরব্বীটা এসে ডাক দিয়ে বলতেছে, ভাই আমাকে চিনছো নাকি? বলে, কে আপনি? তোমার ক্ষেতের ভিতরে আমি কাজ করতাম, আমি একদিন বেতন না নিয়ে তোমার ক্ষেত থেকে চলে যাই, সেদিনের সেই টাকাটা আমি তোমার থেকে নিতে আসলাম। আজকে আমাকে দেখার মতো দুনিয়ার জমিনে কেউ নাই, আমার সন্তান বিবি বাচ্চা যারাই ছিল কেউ দুনিয়ার জমিনে নাই, যার কারণে আমি সেই পাওনাটা নেওয়ার জন্য তোমার কাছে চলে আসলাম। সুতরাং সেদিনের পাওনা যদি তুমি আজকে আমাকে দাও, তোমার জন্য দোয়া করব। এই যুবকটা চিন্তা করলো, আহারে পাইলাম তো সেই মুরব্বী যে আমার থেকে টাকা না নিয়ে চলে গেল। যুবকটা ডাক দেয়া বলতেছে, ও মুরব্বী, আল্লাহর গোলাম, আপনি ওই পাহাড়ের চূড়ায় তাকান। কি পাহাড়ের চূড়ায়? যুবক ডাক দেয়া বলে, ওই পাহাড়ের চূড়ায় যতগুলো ছাগলের পাল দেখা যায়, আমি আপনার জামের জন্য ওই সমস্ত ছাগলের পালগুলো আপনার নামে লিখে দিয়ে দিলাম। যা আপনার ওই সমস্ত ছাগলের পালগুলো এখন থেকে আপনি মালিক, এই পালগুলো আজকে থেকে আমি আপনাকে মালিক বানায় দিলাম। সুতরাং যেমনি মন চায় আপনি সেগুলো নিয়ে যান। মুরব্বীটা মনে মনে চিন্তা করে, কিরে তার থেকে আমি পাই উদাহরণত 10 দিরহাম অথবা 20 দিরহাম, এই 10-20 দিরহামের বিনিময়ে বান্দাটা এতগুলো ছাগল আমারে কেন দিল? এটা কি দুষ্টামি না ফাইজলামি? মুরব্বী লোকটা বারবার পেরেশানিত হয়ে গেল, এতগুলো ছাগল তুমি আমাকে দিয়ে দিলা, আমার সঙ্গে তুমি মজা করো। যুবক ডাক দেয়া বলতেছে, না, আপনি যেদিন নাকি আমার থেকে টাকা না নিয়ে বিদায় হয়ে গেলেন, আমি সেদিন চিন্তা করলাম এই সমস্ত টাকাগুলোর মালিক আপনি। আপনার নামে আমি সেই টাকা দিয়ে একটা ছাগল খরিদ করলাম, ওখান থেকে একটা থেকে আরেকটা করে এতগুলো ছাগলের পাল হয়ে গেল। যেহেতু এই সমস্ত ছাগলের পালের টাকাগুলো মেন উৎস হচ্ছে আপনার টাকা, সুতরাং এই সমস্ত ছাগলের পালকে আমি আপনার মালিকানায় দিয়ে দিলাম। বিনিময়ে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে নাজাতের ব্যবস্থা করে দেয়। মুরব্বী লোকটা আসমানের দিকে হাত ধরে ডাক দেয়া বলে, আল্লাহ, যেই যুবকটা আমার প্রয়োজন পূরণ করলো, তুমিও তাকে বিপদের সময় প্রয়োজন পূরণ করে দিও। যুবকটা এখন ডাক দেয়া বলে, মালিক, যদি আমার সেদিনের কাজটা তোমার দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ মেহেরবানি করে তুমি সেই কাজের উসিলায় আজকে আমাদেরকে এখান থেকে মুক্তি দান করে দাও। এই যুবকটা এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে পাহাড়ের মুখ থেকে যে পাথর লাগানো ছিল, ওই পাথরটা একটু পরিমাণে সুন্দর করে সরে গেল। পাথরটা যখন সরে যায়, এবার আশার আলো গোনা শুরু হয়ে গেল। বাহির থেকে সূর্যের আলো দেখা যায়। যুবক দুইজন বাকি একজন ডাক দেয়া বলে, আল্লাহ, আমি আমার কাছে এমন একটা সুন্দর ঘটনা, যেই নেক কাজটা আমি আল্লাহ তোমার জন্য করলাম, ওই নেক কাজের উসিলায় তুমি আল্লাহ আজকে আমাদেরকে এখান থেকে নাজাত দিয়ে দিও। এবার ওই যুবকটা বর্ণনা করা শুরু করে দিল। যুবকটা ডাক দেয়া বলে, আমি আমার মায়ের ভক্ত ছিলাম, আমার মা ছাড়া আমি কিচ্ছু বুঝতাম না। আমাদের বর্তমান সমাজে এমন কিছু সন্তান আছে যারা নাকি মা বাবাকে বিবির কথা শুনে আঘাত দেয়, আছে না নাই? বিবি যেটা বলে সেটাই করে, মা যেটা বলে সেটা করে না। আবার অনেক সময় দেখা যায় মায়ের কথা শুনে বিবির উপরে অত্যাচার হয়, ঠিক কিনা? দুইটাই আছে। জুলুম কোনোদিন আল্লাহ পাক পছন্দ করে না, তবে মায়ের মনে কষ্ট দিলে কোনোদিন সন্তানের উন্নতি হবে না, এটাও বাস্তব, ঠিক কিনা? যেরকম মায়ের পায়ের নিচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত বলেছেন, কেন অন্যের পায়ের নিচে বলেন নাই? তার মানে বুঝতে হবে মা কত দামি। যুবকটা ডাক দেয়া বলে, আমার মাকে আমি এত মহাব্বত করতাম, আমি ছাগল চড়াইতাম, প্রত্যেক দিন ছাগলের যে ইনকামগুলো আমার কাছে আসতো, আমি সেই ইনকাম 3 ভাগে ভাগ করতাম। কয় ভাগে ভাগ করে? 3 ভাগে। 1 ভাগ আমি আমার মায়ের জন্য রাখতাম, আরেক ভাগ আমি আমার এলাকার গরিব দুঃখীদের জন্য রাখতাম, আরেক ভাগ আমি আমার নিজের সংসার চালানোর জন্য রাখতাম। প্রত্যেক দিন যখন রাত্রিবেলা বাসায় আসতাম, তখন আমি আমার মাকে দুধ না খাওয়ায় ঘুম পাড়াইতাম না। নিজের ছাগলের দুধ আমি নিজের হাতে দহন করে আমার মায়ের জন্য আমি নিজে মায়ের কাছে নিয়ে মায়েকে খাওয়াই দিতাম।
তারপরে মা ঘুমাইতো। হঠাৎ করে একদিন যে কোনো কারণবশত আমার বাসায় ফিরতে দেরি হয়ে যায়। কথা কি বুঝতেছেন তো ইনশাআল্লাহ? বাসায় ফিরতে রাত যখন গভীর হয়ে গেল, আমি বাসায় ঢুকে তাকায় দেখি আমার মা এখন ঘুমের ভিতরে চলে গেছে। কারণ অন্যদিন যেই সময় মতো আসি, আজকে সেই সময় মতো আসতে পারি নাই, যার কারণে আমি বাসায় এসে দেখি আমার মা ঘুমন্ত অবস্থায়। আমি মনে মনে অনেক কষ্ট পেয়ে গেলাম। হায় আফসোস, আজকে আমি এটা কি করলাম? আমার মা না খেয়ে আজকে ঘুমের ভিতরে চলে গেল। কত যেন কষ্ট আমার মা পাইল। আমি নিজের উপরে বারবার ধিক্কার দেওয়া শুরু করলাম, আরে তুই কি করলি এটা? অবশেষে চিন্তা করলাম, মা যেহেতু খায় নাই, আমি ছাগলের দুধ দহন করার পর 1 গ্লাস দুধ দিয়ে আমি আমার মায়ের সামনে দাঁড়াইলাম। একবার চিন্তা করলাম দুধটা টেবিলে রেখে চলে যায়, কিন্তু আবার মনে মনে ভাবলাম, মা যদি হঠাৎ করে ঘুম থেকে উঠে তাকায় দেখে এখনো দুধ দেই নাই, আমি নাই, তাহলে মা কষ্ট পাবে। আবার আরেকবার ভাবলাম, যদি এখানে দাঁড়ায় থাকি, মা যখন উঠবে তখনই আমি মাকে দুধ খাওয়াইতে পারবো। এই চিন্তা করতে করতে সারাটা রাত চলে গেল। আমি আমার মায়ের সামনে দাঁড়ানো। সকালবেলা যখন আমার মায়ের ঘুম ভেঙে যায়, আমার মা আমার দিকে তাকায় অবাক। মা আমাকে ডাক দেয়া বলে, বাবা, এই গভীর রাত কোথায় ছিলে তুমি? আমার এখানে দাঁড়ানো, তুমি কখন থেকে দাঁড়ানো? আমি আমার মাকে ডাক দেয়া বললাম, মা, এই যে গভীর রাতে যখন আমি এসে দেখলাম আপনি ঘুমায় গেলেন, আমি চিন্তা করলাম আমি ঘুমাইলে আপনি আমাকে না পাইলে কষ্ট পাবেন, যার কারণে একবার চিন্তা করলাম দুধটা রেখে চলে যাই, কিন্তু দুধ তো আপনি পাবেন না খুঁজে। এই কারণে চিন্তা করলাম আমার ঘুমের ডিস্টার্ব হয় হোক, আমার মায়ের জন্য কষ্ট না হয়, যখনই জাগে তখনই যেন দুধ খাওয়াইতে পারি। এই চিন্তা করে আমি সারাটা রাত আপনার কিনারায় দুধ হাতে নিয়ে দাঁড়ায় আছি। মা এবার আসমানের দিকে দুহাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ, এই যেই সন্তানটা আমাকে খুশি করার জন্য, যেই সন্তানটা সারাটা রাত বিছানার কিনারায় দুধ নিয়ে দাঁড়ায় আছে, মালিক গো, আমি মা হয়ে তার জন্য দোয়া করলাম, তুমি আল্লাহ এই সন্তানকে যত বড় বিপদ হোক না কেন, তুমি তাকে বিপদ থেকে হেফাজত করে দিও। সন্তানটা এবার যুবক দুইটার সামনে ডাক দিয়া বলে, যুবক রে, আমার ওই দিনের এই কষ্টটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি ওসিয়ত করলাম, আল্লাহ পাকের কাছে আমি সুন্দর করে চাওয়া আশা করি, আল্লাহ এই ওসিলা করে তুমি আজকে আমাদের 3 জনকে এখান থেকে নাজাত দিয়ে দাও। যুবকটা এই কথা বলতে দেরি, সাথে সাথে তাকায় দেখে পাহাড়ের মুখ থেকে পাথরটা আরেকটু পরিমাণে সরে গেল। এখন এমন ভাবে সরে গেল, এবার যে একজন মাথা বের করতে পারবে কিন্তু শরীর বের হবে না। 3 জনের 3য় জন ডাক দিয়ে বলে, যুবক ভাই, আমার আরেকটা ঘটনা, তোমাদের 2 জনের ঘটনা থেকে আমার ঘটনাটা অনেক মারাত্মক, আমার ঘটনাটা অনেক ইমানের ঘটনা। বান্দা তার মায়ের সিতারের সামনে সারাটা রাত দাঁড়ায় থাকা কষ্টের হতে পারে না, তোমার জায়গায় তোমার কাছে কষ্টের। একটা বান্দা আরেকজনের টাকা নিজে না খেয়ে তার জন্য রেখে দেওয়া, এটাও কষ্টের। কিন্তু আমি যেই বিপদে পড়েছিলাম, আমি যেই গুনাহ থেকে নিজেকে বাঁচাইছিলাম, ওই গুনাহটা মারাত্মক গুনাহ। ওখান থেকে একজন যুবকের ফেরত আসা মারাত্মক কথা, 4টিখানি কথা না। কারণ প্রত্যেকটা যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবিক চাহিদা দিয়ে দিছে। বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করে একটা মাত্র জিনা, এই গুনাহের জন্যই বান্দা অনেক কিছু করে। এই জিনাহের গুনাহ খারাপ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এটা হলো ফাহিশা কাজ, এটা খারাপ কাজ, যার কারণে তোমরা জিনার নিকটবর্তী হও না। জিনার নিকটবর্তী হওয়া মানে কোনো মেয়ের দিকে তাকানো, অথবা মেয়েরা কোনো ছেলের দিকে তাকানো, অথবা মেয়ের সঙ্গে কথা বলা অযথা, এমন কোনো গুরুত্বপূর্ণ কথা না। যে সমস্ত কাজগুলো যুবকদেরকে জিনার দিকে ধাবিত করে, বর্তমান সময়ে নারীদেরও পর্দা যেমন প্রয়োজন, তেমনইভাবে পুরুষদেরও পর্দা প্রয়োজন। ঠিক কিনা জোরে বল? আল্লাহ পাক শুধু নারীদেরকেই বলেন নাই, পর্দা করতে পুরুষদের জন্য বলেছেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকেও যেমন পর্দার কথা বলেছেন, পুরুষদেরকেও বলেছেন।
কারণ পর্দা এটা উভয়ের দরকার। আমাদের দেশে অনেক বেঈমানেরা আছে যেগুলা কয় আমাদের দিনের পর্দা বড় পর্দা, অন্তরের পর্দা বড় পর্দা, আসল পর্দা লাগে না, আছে না? অথচ অন্তরের যার পর্দা, এরপরে উপরে পর্দা নাই, আমি বলবো এটা ভণ্ডামি ছাড়া, লুচ্চামি ছাড়া কোনো কথা হতে পারে না। যার কারণে আমাদের দেশে কিছু কিছু মানুষরা আছে, এরা বলতে চায় নারীর পোশাক কোনোদিন ধর্ষণের কারণ হতে পারে না, এরা এই কথা বলতে চায়। কেন? এই শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, বিড়াল যেরকম মাছের স্বাধীনতা চায়, ওই সমস্ত বুদ্ধিজীবী লুচ্চা বদমাশ গুলাও ঠিক নারীদের স্বাধীনতা চায়।